জলদি আসো। চলো। চলো, আর এক সেকেন্ডে বাড়ি থাকো না। হ্যাঁ, ব্যাগ ঠিক করে লাগাইছো? ঠিক করে লাগাইছি। টেনশন সবকিছু ঠিক আছে। দাও আমার কাছে দাও। লো, চলো। শাশুড়ি আম্মা আমার ডাকছেন? হয় বাজান ডাকছিলাম। ভালোই আছো না বাজান? জি। বাবা বই বলো। বসো। তা মা, তোর মনটা খারাপ লাগতেছে কে? না মা, এমনিতেই গরম তো তাই অস্থির অস্থির লাগতেছে। ও গরমের কথা কইস না রে মা। হ্যাঁ, আচ্ছা মা, আমাকে ডাকছো কিসের জন্য? কও ডাকছি তো বিশেষ কারণের জন্য। মা কুমু দাঁড়া। কও কও। বাবা, তুমি তো আজকে কত বছর হয়েছে বাবা ঘর জামাই থাকতেছো? কিছু একটা করা দরকার না মনে হয় না? আসলে আম্মা আমি চেষ্টা করতেছি, জায়গা জায়গা যাই, কর্ম খালি নাই, এইগুলো দেখতেছি। বাবা খালি চেষ্টা করলেই হইব। ভালো করে দেখা লাগবো। তুমি তো যদি ভালো করে দেখতা তাহলে তো এতদিনে পাওয়ার কথা। না, তাছাড়া তুমি অশিক্ষিত না, শিক্ষিত। ঠিক আছে, আমি আইয়ে পাশে একটা ছেলে, আমি কি রিক্সা চালাতে পারি বলেন? আরে বাবা, তুমি রিক্সা কেন চালাবা? ঠেলা গাড়ি চালাও। ওটা তো একটা কাজ, তাই নি? মা, তুমি এটা কি কথা কইলা? তোমার জামাই আয়ে পাস, ওই ঠেলা গাড়ি চালাইবো? কমের পক্ষে একটা ভালো চাকরি তো পাইতে হইব। হ্যাঁ, ভালো চাকরি পাইতে হলে বাবা ঘুষ দেওয়া লাগে। ঘুষ কেনা দিব তোমারে? তুমি তো থাও ওই শ্বশুরের কামাইয়ের উপরে। তোমার বাবা ঘুষ দেবো কেনা? ঠিক আছে, তারপরে এই যুগে আসলে কিছু না দিলে কিছু হয় না। হ্যাঁ, আমার জন্য এতটা করেন, আমি আপনাদের খাচ্ছি, হ্যাঁ। আপনারা আমাকে চালাইতেছেন, খরচ বহন করতেছেন, আমার ওয়াইফকেও খাওয়াচ্ছেন। ঠিক আছে, আমি ঋণ শোধ করবো, কিন্তু আমার একটা সুযোগ তো দিতে হবে। বাবা সুযোগ বলতে 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 আজকে 7টা বছর হয়ে গেছে। আর কত সুযোগ দিব কও? 8 বছর হয়েছে, ঠিক আছে, 7 যোগ তো আর হয়নি। আসলে আর আমিও চেষ্টার কোনো ত্রুটি করিনি, এখন বাকিটা আল্লাহর কাছে। হ্যাঁ মা, তুমি তো দেখোই তোমার জামাই সেই সকালে যায়, আসে সন্ধ্যা। ওই সকালে যে আমি যে কত কারো দেখলাম 12টা পর্যন্ত ঘুমাইতেছে। মা, কালকে শরীরটা ভালো ছিল না, তাই ঘুমাইতেছিল। তুমি জানো কেমন হয়ে গেছো, আগের থেকে শয়তান হয়ে গেছো। দেখ মা, আমি তো আর নিজের মা বইলা কিন্তু আমার এরকম করিস না। শোনো মা, আমার নিজের মা হইলে আমাকে সারা জীবন বসাই বসাই খাওয়াইতো। তোমার মতন কইতো না যে চাকরি কর চাকরি কর। আমি তো সারা জীবন বসে খাবো কেন? আল্লাহ আমার হাত পাওয়া দিছে না, দেখবে আমি এমন কাজ করবো এই সংসার উজ্জ্বল করে ছাড়বো। মাটা কেমন কথা বলি, সারা জীবন বসা বসা খাইতো। তোর বাবাই যেগুলি করে আমি তো তোর বাবারে বুঝাইয়া বুঝাইয়া রাখি। এটা কি তোর মুখে মানাইলো? আমি আজকে কইয়া কইয়া এই পর্যন্ত আনছি, আর আমারই তোরা ভুল বুঝতেছো। মা, তুমি কিছু মনে করো না তো, আসলে মাথাটা গরম হয়ে গেছিল তো, তাই তোমার দুটো কথা শুনে। মারে তোকে তো মাথা গরম হয়, ওইটা আমারই মানা নিতে হয়, নাহলে তো তোকে মতো আমি ফুলাফে নিয়ে যাবো। হ, তোমার জামাই তো চেষ্টা করতেই আছে। আর শুনো, তুমি একটু বেশি বেশি চেষ্টা করো, দেখো তা বাবা জীবন শাশুড়ি আম্মা, আসলে কিছু করতে হলে কিছু দিতে হয়, টাকা পয়সার দরকার আছে, আমি চেষ্টা করি। টাকা টুকা দিয়েও যদি কিছু করতে পারি, আমি খুব শীঘ্রই চেষ্টা করি। যাও বাবা, চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে। বাবা শুনো, আমার না পানের ডিব্বাটা খালি হয়ে গেছে। আচ্ছা, আমি পান নিয়ে আসবো। সুপারি লাগবে? ও বাবা, পান সুপারি, শুকনা সুপারি এনো। শুকনা হ্যাঁ, সুপারি আর পান। পান এনো। জর্দা? জর্দা আছে, আচ্ছা। খালি চূর্ণ আর খট্টা এনো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো। যা তোমার শ্বশুরতে টাকা নিয়ে যাও, আবার নাহলে এটা কিনতে গেলে আবার বাজারে যা কইবা না না, আমার কাছে আছে এই টাকাটা, অসুবিধা নেই। আছে? হ্যাঁ, আছে আছে। যাক, আল্লাহ হেদায়েত আমি দান গেলাম, করুন। তুমি কিছু মনে করো না। যা মা যা, জামাইটার একটু বুঝাইছে মা। কি করো মা? আসো। মনটা তো খারাপ খারাপ লাগে কেন তোমার? গামায় গেছো, শরীর কত পুরো গামায় গেছে। মন খারাপ লাগবে না? ওই কথাবার্তা উল্লেসিত যখন শুনি তখন মনটা আসলে ভালো লাগে না। তোমার বাকেরা কি করলো? আর যে মুসলিম আছে না, আরো একটু আগে হবো। তো এই যে মুসলিমের বাড়িতে গেছিলেন, হুম, তো গেছি অর্ধারে কতটি টাকা পাই না। হ্যাঁ এটা তো জানি, কতদিন আগে পাও। হ্যাঁ, তাই টাকা দেয় গেছি, তাই ওরা তো পাই না। আর বউ ভাই আইছে, বেশ ভালো কথা পাই দিয়েছে। তো
তো গেলাম মুসলিম কই কোথায় জানি গেছে টাকা মনে হয় ওই বউ জোগাড় করি এর আগে দিয়েছিল আচ্ছা, আচ্ছা। কইলো ব্যাংকে টাকা দিয়েছিলাম তার সামনে টাকা দেয় নাই এখন কি করবো ওর মতন বান্ধব এই করিয়ে বেড়ায় যাই হোক এখন হ্যাঁ যেমন তেমন এদিকে তোমার জামাই ঘটনা হচ্ছে আমার জামাই কি করলো? ওই ওই যে মুসলিমের বউ হ্যাঁ। এরা দিয়ে কত গাইড বলে সকালবেলা যাইতেছিল কোথায় কোথায় জামাই লাগে দেখা স্বাভাবিক পাশের বাড়ি হিসাবে বা দুলাভাই হিসাবে মানুষের একটু জিগেও এরকম জিজ্ঞাসা দুলাভাই কেমন আছে না সাহেব বিষয় তো হে বলে এমন বাপ চক্কর লইছে এই বাপ চক্করের সাথে ওই মহিলাটা মানে মোটামুটি সে নিজের নিজে অপমানিত মনে করছে এইটা হলো তার মূল বক্তব্য আর আমারে কইলো হ্যাঁ যে এমন ভাব মনে হয় জানি ওই বাড়ির জামাই হে না আমনে হইছেন ওই বাড়ির জামাই মানে ওর বাড়ির জামাই এইরকম একটা ভাব এগুলো লইয়া আরো একজন আমার এই ধরনের রিপোর্ট করছে আচ্ছা এখন তুমি তোমার জামাইরে যদি না বুঝাও একটা কাম করো এখন তুমি তোমার মাইয়ারে কও যে এইরকম যদি উল্লাসিতা চলাফেরা করে তাইলে দরকার নেই এখানে থাকা এসে মাইয়া লইয়া হে বাড়ি চলিয়ে যাও আর যদি এখানে থাকে ভদ্রভাবে থাকে আর একটা বিষয় হলো যে থাকবে তো থাকবে কতকাল থাকবে কতকাল খাইবে আমারটা খায় এটা কোনো ব্যাপার না কিন্তু বিষয়টা হলো যে মাছে কি করে তুমি ঢুকতে যেন একটু কম মনো আমগো একটা পোলা থাকলে তুমি কি রাখতা না আমগো পোলা যদি কামাই না করতো ঠিক আছে তোমার কথা মেনে নিলাম কিন্তু মানুষের কথা আমি এক মুখ বন্ধ করে মুখে দিয়ে তো জামাই এটা ঘর জামাই খায় ঘর জামাই যারা খায় হেরা বলে যে অকর্মার ডেক আচ্ছা মাইশের কামাই তো খাইতাছে না কও মাইশের কামাই খাইতাছে পাড়ার লোকে এমন দুই চারটা মানুষ আছে যে কিনা মাইশের নামে ওই খুলনা থেকে চাল চালে বুঝতে পারছো তো তুমি যদি মাইশের কথা যদি কান দাও করো অশান্তি লাগবো কোনোদিন করে সুখ হইব না পোলা হলো আমাগো জামাই হলো আমাগো আমগো তো মাইয়া বুঝো না আর মাইয়ার সুখের লেগে এতটুকু করতে হইব আর পোলাও তো কম চেষ্টা করতেছে না কিন্তু বিষয়টা হলো যে পরে আমি লাখ টাকা কামাই করি আনতে করি না ও আমার জামাই আমার পোলা সবই ঠিক আছে কিন্তু মাছের মুখটা বন্ধ করতে হলে ওর কিছু না কিছু একটা করা লাগবে আমার কথা হলো মাসে এই 500 টাকা ইনকাম করো তারপর মানুষের দিকে কইতে পারি যেন হয় কিছু একটা করে এটা মানে এটা মানে বাদাম মিয়া টাইপের কিছু মানুষ আছে না এই রকমের ওর অবস্থা হইতে আছে তুমি উত্তেজনা হয়ে কথা বলো না করবো আর একটু সময় দাও দেখো হয়ে যাবো আজকে আমি বাবা জিরে ডাকলাম দেখা কথাবার্তা বললাম না দেখলাম যে কাজে কুজে একটু ভালোই আর কি চেষ্টা করতেছে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে ওই দেখো কি কয় না না কয় আমি ডাকুক দুইটাই করে আপনি দিতে যাও হ্যাঁ আচ্ছা তুমি আও হ্যাঁ কাউন্টটা বাইরে দিন আল্লাহ আমি কতদিন না সামনে মাইয়া গো কি ব্যাপার তুমি এখানে বসে আছো খাবা না? কিসের খাবার গরজামে আবার খাইতে হয় গরজামে তো উপোস থাকতে পারে না খাই আর কতক্ষণ থাকবা? দেখো মেজাজ খারাপ করবে না অত খাই খাই আমার অভ্যাস নাই এখন বহুত খাইছি বহুত তোমাদের তোমার বাপের খাইছি আর খাইতে ইচ্ছা নাই তাহলে কি করবা এখন শুনি? কি করব মেজাজ খারাপ আছে এ বাবার কথা শুনতে পারো না তোমার বাপের হ্যাঁ একটু খাবায় খালি খোটা দিব খোটার মধ্যে আজ এটা কাইলে এটা কেন আমি এমন কি খাই এমন কি কাম করি এমন কি টাকা উড়াই পকেট খরচ কয় পয়সা আমার দাও ফাঁকে ফাঁকে একটু বা 200-100 টাকা দেয় এ দুনিয়ার খোটা খাটি এগুলো আর ভাল লাগে না ঠিক আছে শোনো তোমার আব্বাই কথা শোনায় আমাগো ভালোর জন্যই তো তুমি যদি কিছু করো তাহলে তোমারই তো ভালো আমাগো মান সম্মান বাঁচে না ঘর জামাই যদি থাকো তাহলে পাড়ার লোকজন কি কয় কও তো পাড়ার লোক কিছুই বলে না পাড়ার লোক জানে আমি একটা ভদ্র ছেলে হ্যাঁ এর পরে আমি বুঝতেছি ঘর জামাই থাকা এটা একটা অভিশপ্ত জীবন এই অভিশপ্ত জীবন থেকে আমি রক্ষা পেতে চাই চলো আমি চলো এই ব্যাগটা নিয়ে আসো আমার বাড়িতে যাবো সত্যি কইতাছো? হ এই বাড়িতে আর থাকুন না যাক ভালো একটা বুদ্ধি আল্লাহ যে তোমার সুবুদ্ধি দিছে এইটাই অনেক তাহলে আমি কাজ করি ব্যাগ বুক নিয়ে আসি যাও তুমি মন থেকে কইছো? হ্যাঁ ব্যাগ নিয়ে আসো যাক ঘর জামাই জীবনটা কলঙ্ক জীবন খারাপ জীবন মানুষে মাথায় না করবো এগুলো থেকে মুক্তি পাইতে চাই
জলদি আসো। চলো। চলো, আর এক সেকেন্ডে বাড়ি থাকো না। হ্যাঁ, ঠিক করে লাগাইছো? ঠিক করে লাগাইছি। টেনশন সব কিছু ঠিক আছে। দাও আমার কাছে দাও। লো, চলো। এই উর্মি, কি ব্যাপার কি? জামাই লই বেলা আসছো দুপুরের সময়? আপা, আমরা চলে যাইতেছি। চলে যাইতে আসবে না? হ্যাঁ। কোথায় যাও? এইখানে আর থাকবো না। ও এইখানে থাকবো না। ও আর ঘর জামাই কতকাল থাকবো এইখানে? এনে থেকে আপনার বকবকা নিয়ে আপনার কথা কত শুনবো, আর অনেক শুনছি তো, আর তো সহ্য হয় না। চিন্তা করলাম নিজের বাড়িতে যাই, ডাল ভাত খাই, যা খাই, কিছু একটা করুম, কামলা দিমু, কঠিন কাজ করি খামু, তাও শ্বশুর বাড়িতে আর ঘর জামাই থাকুম না। এটা একটা অভিশপ্ত জীবন, আমি বুঝে দেখছি। তাহলে বাবা এতদিন আমি যে এই তোগুলাকে যে মাঝে মধ্যে একটু সিলেপাল্লা করতাম, এটা তো মনে কষ্ট পাইয়া আজ তোরা চলিয়ে যাইতে আসো। তা তুই মনে করো কি যে আমার কষ্ট লাগে না? এতদিন আমার দ্বারে থাকছো, খাইছো, আমার মাইয়াটা আদরের মাইয়া আমি এর তোমার হাতে তুলিয়ে দিছি, এই মাইয়াটারে নিয়ে এখন তুমি চলিয়ে যাইতে আসো, তুমি মনে করো আমার মনের মধ্যে অনেক সুখ? নিশ্চয়ই না। তবে আমি ওই যে বকওয়াজ করছি, চিল্লাপাল্লা করছি, গাইল খামার দিছি আর দিছি তোমাকে ভালোর জন্য, তোমাকে ভবিষ্যৎ বলতে একটা কিছু আছে, এই নেই ভবিষ্যৎ শেষ না। ঠিক আছে বাবা, আমি বুঝছি আপনি আমাদের ভালো চান, এখন আমাদেরকে বিদায় দেন, আমরা যাই গে। হ্যাঁ, আপা, তুমি আর না করো না, আমাকে বিদায় দাও। আমরা আমাকে মতো থাকি, কারণ আমরাও তো জানি শ্বশুর বাড়ি বাপ বিয়ের পরে বাপের বাড়ি থাকা ঠিক না। না রে মা, তুই তো কইছো যেটা নিয়মের কথা, কিন্তু বিষয়টা হলো যাইয়া মাইয়া তো আমার ওই বিয়ে দেওয়া পর্যন্ত মাইয়া তো আমার আসলে বিদায় দিতে মন চায় না, আমি কি করবো মা? বাবা কি করবেন? আর এই জামাইটা কিছু করতে পারতে আছে না, এটা আমি বুঝি, কেন আর আসলে ওইভাবে অর্থনৈতিক অবস্থাও নাই। বাবা বলেন বাবা। আমি যদি তোমার কিছু টাকা পয়সা দেই, তাহলে তুমি একটু ব্যবসা বাণিজ্য করিয়া নিজে স্বাবলম্বী হইতে পারবা? বাবা আপনার কাছে আর কিছুই চাই না, আপনি শুধু দোয়া করেন বাবা। হ্যাঁ, আপা, তুমি আমি জানি- আমাদের জন্য দোয়া করো। আমি যেন কাজ কাম করে খাইতে পারি। ঠিক আছে, ঠিক আছে, কাজ কাম করিয়ে খাবা, কিন্তু এরকম একটা ব্যবস্থা লাগে। আমি বুঝি তোমার মনের যে কষ্ট, এটা আমি বুঝি। এখন বিষয় হলো মা, আমি তো তোকে এমন কিছু দিতেও পারি নাই। আমি চিন্তা করলাম জামাই কিছুটা করিয়ে খাও, জামাই ভবিষ্যৎ বলতে একটা ব্যাপার আছে, তোর ভবিষ্যৎ আছে, সামনে আল্লাহ দিলে নাতিপুতি হইবে, কেমনে কি করবি? জামাই যদি উপযুক্ত না হয় তো এর চাইতে কষ্টের আর কিছু নাই। তুমি কিছু মনে করো না বাবা, আমি অনেক গাইল খামার তোমার দিছি, তোমার আমি কিছু টাকাও দিতে আছি, এই নাও বাজার। না না বাবা, এটা আপনার কাছে না, রাখেন, না, না। আমার আর লজ্জা দিয়ে নেব। আমি তো খুশি হয়ে দিছি বাবা, আমি খুশি হয়ে দিছি, কেন আমার মাইয়েরা যেন আল্লাহ সুখে রাখে। তুমি এটিতে কিছু করিয়ে খাও, তুমি আমার জামাই, তুমি মানুষের বাড়ি কামড়া দেবা, এটা কি মানায়? ওরে একটা ব্যবসা বাণিজ্য সুন্দর করি, একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিস, টাকাটা জানি নষ্ট না হয়, জানি সব ব্যবসার কামে লাগে। হ্যাঁ, এটা তোমার কাছে রাখো। না, তোমার কাছে রাখো। আমি কই কি, তোমার কাছে তখন হাতে টাকা পয়সা নাই, তুমি এটা দিয়া ব্যবসা বাণিজ্য কইরা দরকার হয় আব্বার আবার ফেরত দিয়ে দিও। আসি আব্বা। আব্বা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আমরা আছে। গেলাম। আমাদের জন্য দোয়া আপনি শুধু করো। দোয়া করেন। আর তুমি খুব ভালো আব্বা, তুমি খুব ভালো।